আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসাকে ইসরাঈল কওমে বনি ইসরাঈল কওমে নবী বানিয়ে পাঠালেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক এক করে নবী ঈসাকে আল্লাহ কয়েকখানা মুআজিজা দিয়েছিলেন, যে মুআজিজাগুলি আপনি হয়তো জীবনে শোনেননি, এবার আজকে শুনলেন। কত অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা। ভাইরা আমার, বন্ধুরে আমার, নবী ঈসাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মুআজিজা দিয়েছিলেন। এক নাম্বার মুআজিজা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন, যেই বাচ্চাটা মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছিল, চক্ষুহীন, যেই অন্ধ হয়ে এসেছিল, যার চোখ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিসমিল্লাহ বলে ওই অন্ধ লোকটার চোখে হাত ফেরাতেন, চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন। সুন্দর সুন্দর দুটি চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্ধ মানুষকে চোখ ফিরিয়ে দেওয়ার মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসাকে দিয়েছিলেন। শুধু তাই নয়, একটা মানুষের মরা 10 বছর 20 বছর হয়ে গেছে, একটা মৃত মানুষ মাটিতে শুয়ে আছে কবরে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরস্থানে গিয়ে বলতেন ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, যখন এই কথাটা বলতেন, একটা মরা মানুষ, যেই লোকটার মরা 10 বছর 20 বছর হয়ে গেছে, 50-100 বছর মরা হয়ে গেছে, যখন এই কথাটা বলতেন, কবর থেকে মরা মানুষটা জিন্দা হয়ে উঠে যেত। একবার বলুন সুবহানাল্লাহ। এটা কত বড় আশ্চর্য ঘটনা! একটা মৃত মানুষ জিন্দা হয়ে কবর থেকে উঠে যাওয়া, এটা চারটেখানি কথা নয় বন্ধুরে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন ওয়া উবরিউল লাকমা ওয়াল আবরাসা, আল্লাহ বলছেন যে লোকগুলিকে কুড়ির বেমার হতো, সাদা রোগের বেমার হতো, তার কাছে আসতো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? বিসমিল্লাহ বলে তার শরীরে যখন হাত বুলিয়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বেমারটাকে ভালো করে দিতেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসাকে আরেকখানা মুআজিজা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা হিকমত দিয়েছিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? আপনি যদি বাড়িতে খেয়ে আসেন, আমি কি বলতে পারবো যে আপনি বাড়িতে কি খেয়ে এসেছেন? বলতে পারবো না, কিন্তু আল্লাহর হুকুমে তিনি কি করতেন? বলে দিতেন যে তুমি বাড়িতে কি খেয়ে এসেছো আর তোমার বাড়িতে কি আছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিতেন। তবে বন্ধুরে, আপনি এটা বলবেন তিনি কি আলিমুল গায়ব ছিলেন? জি না, তিনি আলিমুল গায়ব ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মুআজিজা হিসেবে দান করেছিলেন। এক এক করে নবী ঈসাকে অনেকগুলি মুআজিজা দান করেছিলেন। তবে আমি আর আপনি, আপনার যিনি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কত বড় দামি নবী, তাকে আল্লাহ কত বড় ফজিলত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় সম্মান দিয়েছেন। আপনাকে একটাই প্রমাণ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে কিতাব দান করেছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলেন, হযরতে মুসাকে দিয়েছিলেন। কিন্তু ভাই, তাওরাত, জবুর, ইনজিল, ওই কিতাবগুলো পৃথিবীতে যদি আপনি খুঁজেন তো পাবেন? তাওরাত, জবুর, ইনজিল পাবেন? ওই হুকুমগুলো কি আছে? কিন্তু আল্লাহ আমার নবীকে এমন একটি কিতাব দিয়েছেন, যে কিতাবটি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যে কিতাবটার নাম হচ্ছে কোরআনুল কারীম, যে কিতাবটার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিলেন, কিয়ামত পর্যন্ত সেই কিতাবটি থাকবে। আর যে কিতাবের ভিতরে একটা রায়ের দানার বরাবর সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? সবাই একবার বলুন, কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। সবচেয়ে বড় দামি প্রমাণ হওয়ার একটাই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন দান করলেন। ভাইরা আমার, আমি 1 ঘন্টা বক্তব্য রাখতে চেয়েছি, এখন আমার 40 মিনিট হলো, আরো 20 মিনিট আছে। আমি বলতে চলেছিলাম যে আল্লাহ এক এক নবীকে এক এক রকমের ফজিলত দান করেছিলেন। আমাকে কালেকশনের জন্য বারবার কিন্তু চিঠি দেওয়া হচ্ছে,
1 ঘন্টা আমি বলছি, তারপর ইনশাআল্লাহ কালেকশনের দিকে যাব। বসেন বাবজি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কি সম্মান দান করেছেন। যেদিন কিয়ামত হবে, আমি একটা হাদিস পড়েছি, যে দোয়াটা আমরা প্রত্যেক নামাজে, আমরা প্রত্যেকটা আজানের পরে আমরা কিন্তু পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশে যেদিন কিয়ামত হয়ে যাবে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছায়া থাকবে না, কিছুই ব্যবস্থা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কি করবেন, এই সূর্যটাকে, যে সূর্য আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, এই সূর্যটাকে আমার আপনার 1 মাইল বা আধ মাইল আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন হাসরের মাঠে মানুষ এত পরিশান হয়ে যাবে, ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সূর্যের তাপে মানুষ ঘেমে ওই পাসিনাতে কারো হাঁটো, কারো টাকনো, কারো গলা, কারো বুক, কারো ঠোঁট পর্যন্ত হয়ে যাবে। সেই দিন ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, যেদিন কোনো গাছ থাকবে না, এসি থাকবে না, কোনো ফ্রিজ থাকবে না, কোনো রকমের ছায়া থাকবে না, সেদিন মানুষকে তৃষ্ণা লাগবে কি লাগবে না, পেয়াস লাগবে কি লাগবে না বলেন ভাইরা আমার, বন্ধুরে আমার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হাউজে কাউসার বলে একটা পানি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই জামে জানিসটা কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে না। আদমকে করবেন না, দাউদকে দেবেন না, সুলাইমানকে দেবেন না, কোন নবীকে দেবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে আর বিগত হয়েছে সবাই সেদিন হাসরের মাঠে নফসি নফসি করবে। আর সেদিন কিন্তু তাদেরকে যখন পিয়াস লাগবে, তৃষ্ণা লাগবে, সবাই কিন্তু নবীর কাছে গিয়ে আমরা দাঁড়াবো। ভাইরা আমার, বন্ধুরে আমার, সেদিন আমি আপনি নবীর কাছে যাব, আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দান করলাম। আর কিয়ামতের দিন, যেদিন কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মানুষ হাজির হবে, উপস্থিত হবে, আমি আল্লাহ কোন নবীকে আমি দান করব না, এই দামি জিনিসটা নবী তোমাকে আমি মালিক বানিয়ে দেব। ভাইরা আমার, বন্ধুরে আমার নবী সেদিন হাউজে কাউসারের দাঁড়িয়ে থাকবেন, আর কোটি কোটি লক্ষ লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন নবীর আশেপাশে কি করবেন, কাপ গিলাস দেবেন, আর নবীজি ওই কাপে কি করবেন, পানি নেবেন, আর পানি নিয়ে উম্মতদেরকে পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওরে আমার উম্মতেরা শোনো, যেই কিয়ামতের দিনটা কত লম্বা হবে, 50,000 বছরের সমান একটা কিয়ামতের দিন হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইনা আমার, বন্ধুরে আমার, সেই কঠিন দিন, যেদিন কেউ কারো হবে না, সেই দিন 50,000 বছরের সমানের একটা কিয়ামতের দিন হবে। আর আমি আপনি নবীর কাছে পানি পান করতে যাব। সেই দিন যদি আমি আপনি আল্লাহর নবীর তর তরিকায় যদি না চলে, তাহলে কিয়ামতের দিন আমি আপনি বড় আশা করে নবীর কাছে যাব। নবী হে, আমি তো আপনার উম্মত ছিলাম গো নবী, আমাকে 1 গ্লাস পানি দেন, আমি পানি পান করে আমার তৃষ্ণাকে মিটাই। কত মানুষ কি পিয়াস লাগবে ভাই, যেই সূর্যটা আপনার আমার মাথার উপরে চলে আসবে, মানুষ নফসি নফসির আলম হবে, এত পিয়াস লাগবে। নবী হাউজে কাউসারের পাশে বসে থাকবেন, আর বিশ্ব নবী পবিত্র হাত দিয়ে পানি উঠিয়ে সবাইকে পান করাবেন। তো কে পানিটা পান করবে, কার ভাগ্যে জুটবে? সবাই তো আমরা নবীর কাছে যাব। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই পানিটা কত দামি পানি হবে। আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিন ওই হাউজে কাউসারের পানি যদি একটা ঘট
একটা গ্লাস পান করে নিতে পারে তো 50,000 বছরের সমান একটা দিন হবে। ওই দিনে আর কিন্তু তাকে পিয়াস লাগবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে আমার নবীটা কত বড় দামি নবী, যে নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন রে মুহাম্মাদের উম্মতেরা, আমি আল্লাহ যত পৃথিবীতে নবী এসেছিল আর উম্মত এসেছিল সবার চাইতে আমি আল্লাহ তোমাদেরকে আমি সব চাইতে সম্মানিত উম্মত বানালাম। আচ্ছা ভাই, আপনারা মজলিসটা ভাঙিয়ে না, ইনশাআল্লাহ আমি কালেকশন আপ চলে আসছি। চলে আসছেন আল্লাহর বাস্তে। জি জি আচ্ছা ঠিক আছে। জি 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 ভাই, অনেক কথা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হৌজে কাউসারের মালিক বানাবেন আর তিনি উম্মতদেরকে পান করাবেন। তো সবাই নবীর কাছে যাবে, কিন্তু বড় আশা রেখে, কিন্তু কিয়ামতের দিন সবারই ভাগ্যে কিন্তু হৌজে কাউসারের পানি জুটবে না। কেন? যখনই আশা করে পানি পান করতে যাবে তাদেরকে বলা হবে কিছু কিছু এমন লোক যারা নবীর সুন্নাতের উপর আমল করেনি, আল্লাহর বিধানের উপর আমল করেনি, সেই দিন তাদেরকে হাঁকিয়ে দেওয়া হবে, তাদেরকে ভাগিয়ে দেওয়া হবে, তাদেরকে কিয়ামতের দিন তাড়িয়ে দেওয়া হবে। সুহুকান সুহুকান তাদেরকে ভাগিয়ে দেওয়া হবে, হাঁকিয়ে দেওয়া হবে। নবী বলবে, হে ফেরেশতারা, তোমরা কেন এদেরকে ভাগিয়ে দিচ্ছ, কেন এদেরকে তাড়িয়ে দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন কদ গায়্যারু দীনাকুম, হে নবী, এরা তোমার দিনে নতুন নতুন এমন কিছু আমল করেছিল, এরা দিনকে পাল্টে দিয়েছিল, এরা ভালো কাজ করেনি। ভাই আমার, বন্ধু নেই আমার, কিয়ামতের দিন আমি আপনি সেদিন নবীর হাতের পানি পান করতে পাবো না। ভাই আমার, বন্ধু নেই আমার, সেই কিয়ামতের দিন বিশ্ব নবী, এত বড় দামি নবী, আমাদের নবী, যে সবার নবীর চাইতে, সব নবীর চাইতে আল্লাহ আমার নবীকে বেশি সম্মান দিলেন। আর যতগুলি উম্মত এসেছে সব উম্মতের চাইতে আল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মানী বানিয়েছেন। বলুন একবার আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শেষ নবীর উম্মত হওয়া সত্ত্বে আজকে আমরা পরিচয়টা দিতে পারছি না যে আমরা শেষ নবীর উম্মত। কত দামি উম্মত আমরা। কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীকে বা অন্য উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। এরা আগে প্রবেশ হয়ে শেষ হবে, তারপরে অন্য নবী বা উম্মতের চান্স চলবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে কত বড় ফজিলত দিয়েছেন। আর যেই নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই একবার মোহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন মাকামে মাহমুদ জায়গা নামে সাজদায় পড়ে যাবেন, কারো চিন্তা করবেন না, সব নবী নিজের চিন্তা করবেন, কিন্তু আমার বিশ্ব নবী বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন ইরফা রাসাক সালতু ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি মাথাটা তুলো, তুমি কি চাও? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন আল্লাহ আমার উম্মতকে তুমি জান্নাতবাসী করে দাও। বলুন সুবহানাল্লাহ। হায়রে দয়ার নবী, মরার সময়তে উম্মতের জন্য চিন্তা করছেন, কিয়ামতের দিন নবী উম্মতের জন্য চিন্তা করছেন। সেই নবীর সাফা নেওয়ার জন্য, সে নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য কার মনে একটা শখ আছে, কার মনে একটা জজবা আছে, মাওলানা সাহেব আমি জীবনে যা করেছি আমি ভুল করেছি, আজকে থেকে আমি নামাজ পড়ব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কিয়ামতের দিন নবীর হাতে আমি এক গ্লাস পানি পান করব, এই আশায় আমি মসজিদকে লক্ষ্য রেখে, মসজিদকে সামনে রেখে আল্লাহর ঘর নির্মাণ করব বলে আমি মাওলানা সাহেব বেশি নয় 5,000 টাকা আমি আল্লাহর ওয়াস্তে দান করছি। একটা কলম, যেই পানি আপনি কিয়ামতের দিন 50,000 বছরের সমান একটা দিন হবে, এক গ্লাস পানি যদি আল্লাহ আপনাকে পান করার সুযোগ করে দেন আর আপনাকে তৃষ্ণা লাগবে না, এমন তাতে স্বাদ থাকবে, এমন তাতে মিষ্টি থাকবে যে 50,000 বছর আপনাকে আর তৃষ্ণা লাগবে না। কার ভিতরে এমন একটা শখ আছে মাওলানা সাহেব আমি 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে দান করছি মসজিদে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন নবীর হাতে আমি হাউজে কাউসারের পানি পান করব, এরকম কারো শখ আছে ভাই যে 5,000 টাকা এই মসজিদকে নির্মাণ করার জন্য কোনো সেক্রেটারি, কোনো নাজিম,
মাদ্রাসা মসজিদের কোনো মুতাওয়াল্লি, কোনো হাজি সাহেব, কোনো ডাক্তার সাহেব, কোনো মাস্টার সাহেব কেউ আছেন আল্লাহর ওয়াস্তে মসজিদ নির্মাণের জন্য আমি মাত্র 5,000 টাকা চেয়েছি, যদি কেউ থাকেন আল্লাহর ওয়াস্তে চট করে দেন। আপনাদের কাছে আরও একজন বক্তা আছেন, সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, নতুন চেহারা, খুব যোগ্য আলেম, খুব হাদিস কোরআনের পণ্ডিত মানুষ, সুন্দর বায়ান, খুব সুন্দর আওয়াজ। আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন, তার বক্তব্য আপনারা শুনে যাবেন। তবে মাদ্রাসা মসজিদের জন্য জালসার আয়োজন ইনশাআল্লাহ কাজ হবে, আল্লাহ আপনাদের কাছ থেকে কাজ করিয়ে নেবেন। 1,000 টাকা একজন দিয়েছিলেন, একজন 500 টাকা দিয়েছিলেন। আল্লাহর ওয়াস্তে আমি তাদের জন্য দোয়া করব। আরও 10, 20, 50 করে কিছু পয়সা দান পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলে দানকে যেন কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা লেট করিয়েন না, আপনারা আমাকে যত তাড়াতাড়ি ছুটি দিবেন আমার পরে সে বক্তা আসবেন আর বক্তব্য আলোচনা শুরু করে দেবেন। তো আমি আপনাদের কাছে যদি বড় দান চেয়ে থাকি, 5,000 টাকা মসজিদ নির্মাণের জন্য বড় দান নয়, আমি 1,000 করে ভাই সর্বপ্রথমে এই সামনে থেকে একটা কলম আমি দেখতে চাই। কে আছেন আল্লাহর ওয়াস্তে লাব্বাইক বলে দাঁড় হবেন? মাওলানা সাহেব মৃত্যু মায়ের জন্য, বাবার জন্য, আল্লাহর ঘরে আমি মায়ের জন্য 1,000 টাকা দান করছি। আসুন তো ভাই, ডান দিক থেকে হোক বাম দিক থেকে হোক, আল্লাহর ওয়াস্তে কোনো একটা সুন্দর চেহারা যে মাওলানা আমি 1,000 টাকা দান করব। আছেন ভাই? আল্লাহর ওয়াস্তে একটু দাঁড়ান। আল্লাহর ওয়াস্তে একজন আসেন, মাত্র 1,000 টাকা, বেশি চাইনি আপনাদের কাছে ভাই। অসুখ বিসুখে দোকানে বসে কখন কোথায় কত টাকা চলে যাচ্ছে। আজ যদি আপনি 1,000 টাকা আল্লাহর ঘরে খরচ করতে পারেন, তাহলে আপনি কিয়ামতের দিন তার অবশ্যই প্রাপ্য, তার মজুরি ইনশাআল্লাহ জাযা আপনি পেয়ে যাবেন হাসরের মাঠে। আর কিয়ামতের দিন যে আপনি জাযাটা, বদলাটা পাবেন, খুব বড় আকারের আপনি প্রাপ্য পাবেন। আসুন ভাই, কে আছেন 1,000 টাকা? যে নবীর আমরা উম্মত, আল্লাহ কোরআনে বলেছেন, আর যে নবী আমার জন্য চিন্তা করবেন আর সেই নবীর হাতে আমরা পানি পান করে জান্নাতে যাব, এই বড় আশা রেখে 1,000 টাকা। কে আছেন? কোন মায়ের লাল সোনার চাঁদ? একটা আসুন, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। আসেন ভাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মাশাআল্লাহ, আমি একটা কলম 1,000 টাকা চেয়েছিলাম ভাই, আল্লাহর ওয়াস্তে আমার ভাই যুবক তরুণ 1,000 টাকা দিয়েছেন। ভাইরা আমার, একটা আর কোনো জোড়া হবেন না ভাই, একজন কোনো জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া প্রত্যেকটা জিনিসকে বানিয়েছেন, আল্লাহ জোড়াকে ভালোবেসেছেন। ভাই একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের মাঠে সেই আরশে আজিমের ছায়াতে বসে জান্নাতে যাবেন। 2 নম্বরে 1,000 টাকা। কেউ ভাই আছেন আল্লাহর ওয়াস্তে? 1,000 টাকা বেশি নয়। আপনার যদি পকেটটা চেক করা যায়, অনেক টাকা আছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনাকে বাধা দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে আপনি যদি শয়তানের মুখে লাথি মেরে 1,000 টাকা দান করে দিতে পারেন, ভেবে নিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া হয়ে যায়, এই 1,000 টাকায় আপনার কামিয়াবের ওসিলা হয়ে যাবে। আসুন ভাই, কে আছেন? আর আপনাদেরকে বলি, জালসা কমিটিদেরকে, যে যারা এই জালসার কমিটি মালিক, গ্রামের যদি কালেকশন আগে হয়ে থাকে বা না হয়ে থাকে আমি জানি না, কিছু নাম যদি আপনারা লিস্ট করে দিতে পারেন, নামগুলি বলে ডাকবো, কিছু কালেকশন হবে ইনশাআল্লাহ। তবে ওনারা তো দিবেন, কিন্তু আপনারা এত দূর থেকে ছুটে এসেছেন, বহু দূর থেকে, আর মসজিদ উপলক্ষে জালসা আপনারা জানেন। আল্লাহর ওয়াস্তে আমি 2 নম্বরে একটা কলম 1,000 টাকা চেয়েছি ভাই। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে হাসরের মাঠে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 প্রকারের বান্দা আল্লাহ রহমতের জায়গায় ছায়া পাবে। তার মধ্যে কে? আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদি, যেই ব্যক্তি মন ধ্যান সব সময় মসজিদের দিকে ঝুলে থাকে। আমার ওই বান্দা যার মন মেজাজ সব সময় মসজিদের দিকে ঝুলে থাকে, জোহর হলো কখন আসর হবে,
এই মন ধ্যান ধারণা সব সময় থাকবে। কিন্তু মুসলমান ভাইরা, আজ আমাদের মন মেজাজ মসজিদের দিকে আমাদের যাই না। মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মসজিদের দিকে আমাকে আপনাকে ডাক দেওয়া হচ্ছে, এসো এসো কামিয়াবির দিকে এসো, আর তোমরা নামাজ কায়েম করার জন্য এসো। আমরা ওই সময় দোকানে বসে বসে সময়টাকে বরবাদ করে দিই। আতরহন বাড়ি কোথায় বাবজি? আচ্ছা, পিপলডোলা। তো 1000 টাকা জোড়া চেয়েছিলাম, যে একটা জোড়া করে দেন আল্লাহর ওয়াস্তে। জি জি করেন। আচ্ছা 500 টাকা চেয়েছি, বেশি চাইনি। আলহামদুলিল্লাহ বাবজি, আমার 501 টাকা দিয়েছেন দান। ভাই 1000 টাকা আমি জোড়া চেয়েছি, আসুন তো চটচট করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন আমার বাবজি বেনামিতে এসে 501 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন আশা কামনা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন মনের আশা কামনা যে আছে আল্লাহ তুমি পূর্ণ করে দিও। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে, উদ্ধারিয়া দিও খোদা তোমার দয়াতে। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ। আমিন আমিন সুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাইরা আমার, বলছিলাম যে যাদের মন ধ্যান সব সময় আল্লাহর ঘরের দিকে ঝুলে থাকে, সব সময় তার মনটা মসজিদের দিকে ঝুলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জনাব আশফাক আলম ডেরামারি থেকে আপনি 3000 টাকা পাঠিয়েছেন নাকি? जनाब अशफाक आलम डेरामारी से 3000 रुपया मांगे। अच्छा अच्छा, कोई अशफाक आलम साहब एखाने आছেন? कोई मुखिया सलाहुद्दीन साहब 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জি কি নামটা বলছেন? শের আলম মুখিয়া সাহেব 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। कौन? अशफाक आलम साहब कोई এখানে আছেন? একটু আসেন তো, আপনার সাথে একটু দেখা করব। আসুন আসেন আসেন। আর ভাই আপনারা একটু মসজিদের দিকে একটু ধ্যানটা বাড়ান, মনটা একটু মসজিদের দিকে নিয়ে যান, প্রাণটাকে মসজিদের দিকে একটু আগিয়ে দেন, ধাবিত করেন। ভাই সব কিছু পড়ে থেকে যাবে। আপনি যেটা খরচ করছেন আর যেটা খেয়ে নিচ্ছেন ওটাই আপনার মাল, যেটা আপনি রেখে যাবেন এটা আপনার কিন্তু মাল নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু রাহমাতুল্লাহ, खैरियत? अल्हम्दुलिल्लाह। क्या नाम है? डॉक्टर शमशाद। शमशाद डॉक्टर साहब। क्या शमशाद डॉक्टर साहब? मास्टर साहब। मास्टर साहब सुनिए ना, ये कर दीजिए बस 2 नंबर पे। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। একটু আছেন ইনি আশফাক নাকি? মুখিয়া জি। কতটি করছেন? 1500 করিয়েন না? এই পঞ্চায়েতের আছেন? হ্যাঁ, এই পঞ্চায়েতের নাম মুখিয়া না আমি। আচ্ছা আচ্ছা, ও উম্মিদবার, মানে আগামী ইলেকশনে ইনশাআল্লাহ ইনি টিকিট নেবেন, তো কমপক্ষে 5000 টাকা করেন আল্লাহর রাস্তায়, বেশি করিয়েন না, 5 টাকা করেন আল্লাহর রাস্তায়, ইনশাআল্লাহ কামিয়াব করবেন আপনাকে ইলেকশনে। জি 5000 করেন আর 3500 টাকা দিয়ে দেন। একটা বড় দান আপনার কাছ থেকে নিব। আলহামদুলিল্লাহ কাহিন দেন। আচ্ছা আর 500 টাকা দিয়েছি। 500 2000 করে দেন। 2000 ও 2000 আর করলেন না, মানে এখানে তো কত আছে? 1500 3500 টাকা নাকি? জি আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। 1010 টাকা বললেন? জি জি জি, ডক্টর সাহেব 1010 টাকা দিলেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।
রব্বুল আলামিন জনাব ডাক্তার সাহেব আল্লাহ রব্বুল আলামিন 1000 টাকা 1010 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আশফাক সাহেব 2000 টাকা দিয়েছেন, আগে 1500 দিন আবার 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করে নাও হে আল্লাহ রব্বুল আলামিন, মনের কামনা বাসনা তুই পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। মাগো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। ভাই 1000 করে আমি 3টা কলম পেলাম। 4 নম্বরে একটা আসেন। আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছিলেন 4 জন খলিফা নবীজি নাম বলে গিয়েছিলেন। ভাইরা আমার আসুন 4 নম্বরে হযরতে আলীর জায়গাটা কে নেবেন? আচ্ছা আচ্ছা, আশফাক আলম সাহেব এখনো কিন্তু আসেননি। ভাইজান আপনাকে বারবার আপনার নামটা বলা হচ্ছে, একটু দয়া করে আমার কাছে আসুন, একটু দেখা করুন। কমিটি আপনার জন্য বারবার আমাকে নামটা বলতে বলছেন। মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে পড়ে কাঁদি আমি নাই যে ঠিকানা। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে পড়ে কাঁদি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইগো কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী। মা গো তোমার মতো নয় না কেহ। কিছু ভাই ডাইন চোখটা আপনাকে মেরে দিয়েছে, আমি বুঝতে পারছি আগে। শোনেন বাড়ি কোথায় জি ভাই? ঘুর নাই খেনি তো খুব যে কম দিচ্ছেন লাগছে, ঠিকাদার মানুষ জি। আচ্ছা ধান্দা চলে না, তার 500 টাকা করে দেন, আর মাত্র 500 টাকা। যখন হাতটা ধরেছি তো অপমান করিয়ে না, ইনশাল্লাহ আপনাকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ পড়েন। চেহারাটা তো কইছে যে আছে, দেখেন না কত সুন্দর করে বাইর করছে, দেখেন তো। আরে সবাই দান করতে পারে না, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই কি নাম জি ভাই? আচ্ছা বেনামি তো আশফাক আলম সাহেব, একটা দিকে আছে তো আশফাক আলম ভাই সাহেব। সুবহানাল্লাহ, আপনার নামটা যে কতবার বললাম। আছেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালাইকুম, ভালো আছেন ভাই? জি ভালো আছি। তো কটি করছেন কহেন তো? 1000 করেছেন। খুব যে কম কইছেন একবারে। সুবহানাল্লাহ, আপনার নামটা দেখেন লেখা পাঠিয়েছে। মানুষ কহে না যে মানে কোপ মারো তো ঝাড় দেখা মারো। তো শুনেন আচ্ছা জি জি আমরা 2 ভাই সাল্লাহ করে কইছি, বেশি চাপাচাপি করব তো বাকি করে দেন, পরে দিয়ে দিন। আচ্ছা তো হবে তখন দিয়ে কিন্তু নামটা লিখে দেন, মনে লেখেন তো। সর্বপ্রথম আপনার নাম কিন্তু বাকিতে প্রথম উঠছে 1000 টাকা। আলহামদুলিল্লাহ কহেন, লিল্লাহি তাকবীর লেখেন। আশফাক আলম 1000 টাকা बाकी লেখেন। सुनिए 1000 जब होगा तब दे दीजिएगा। कब होगा क्या पता, अल्लाह बंदोबस्त कर देगा। अल्हम्दुलिल्लाह अशफाक भाई আমার 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে সাদরে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين آمين ثم آمين. ভাই
5 নম্বরে এক এক করে পেয়েছি, 6 নম্বরে 1000 টাকা। কেউ সামনে থেকে আসেন তো। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে 7 তবক জমিনকে এবং 7 তবক আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন। তিনি তো হুকুম করতে গেলে বানিয়ে দিতে পারতেন, কিন্তু 6 দিনে বানালেন। এর মধ্যে একটা হিকমত আছে, খুব গুরুত্ব আছে। তাই 6 নম্বরে ওই আয়াতটার উপরে আপনি ঈমান রেখে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে 1000 টাকা 6 নম্বরে আল্লাহর ওয়াস্তে আসেন তো, আসেন, চটচট করে আসেন। জীবন আমার যাই গো কেমনে একটু ভাবনি, হাইরে মা জননী, মা গো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মানিরুল ইসলাম লেখেন, 2-3 দিনে দিব। মানিরুল ইসলাম আপনি ধরেন আল্লাহ, আচ্ছা শুনেন না, এমন করে নামটা কইছে যে কেউ আপনাকে কহে পাঠালছে। আচ্ছা তো বলেন যে আমি 1000 টাকা দিচ্ছি।